শ্রমিকদের কর্মবিরতি আর এই কর্মবিরতির জেরে জাহাজ চলাচল বন্ধ রয়েছে হলদিয়া বন্দরে। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে 8 থেকে 9টি জাহাজ এখনো পর্যন্ত স্তব্ধ হয়ে রয়েছে, অর্থাৎ আউটগোয়িং, ইনকামিং এবং শিফটিং জাহাজ সব মিলিয়ে প্রায় 8-9টি জাহাজ স্তব্ধ হয়ে রয়েছে। কেন, কি কারণ আমরা জানবো। কনিষ্ক রয়েছেন আমার সহকর্মী, আমার সঙ্গে। কনিষ্ক, কি কারণে এই জাহাজ চলাচল পুরোপুরি স্তব্ধ এই মুহূর্তে হলদিয়া বন্দরে, কি জানা যাচ্ছে? দেখো, যেটা জানা যাচ্ছে হলদিয়া বন্দরের যে চুক্তি ভিত্তিক মেরিন হ্যান্ড শ্রমিকরা যে একাধিক দাবি দেওয়া, দীর্ঘদিন ধরে যারা এই জাহাজ হ্যান্ডেলিং করেন সেক্ষেত্রে শ্রমিকদের বিভিন্ন দাবি দেওয়া থাকে, ফলে সেই দাবি দেওয়া থেকে তারা দীর্ঘদিন ধরে কর্তৃপক্ষকে দাবি জানিয়ে আসছেন। ফলে সেই দাবিগুলো না পূরণ হওয়ার জন্যই মূলত আজকে সকাল থেকে যে সমস্যাটা দেখা গেল, জেলার শিল্প তালুক এবং তার পাশাপাশি হলদিয়া বন্দরে জাহাজের যে মাল ওঠানামার ক্ষেত্রে চরম বিপত্তি। ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে আপকামিং প্রায় 6টি জাহাজ এবং আউটগোয়িং প্রায় 2টি জাহাজ রীতিমতো শিফটিং এর ক্ষেত্রেই স্তব্ধ হয়ে গেছে, ফলে মাল ওঠানামা হচ্ছে না। এর জেরে এই যে জাতীয় জলপথের আন্ডারে যে হলদিয়া বন্দরে যে মাল পণ্য উঠানামার ক্ষেত্রে যে বিপত্তি, কতক্ষণে এই সমগ্র চুক্তি ভিত্তিক শ্রমিকদের দাবি দেওয়া মানা হয় বা জাহাজ যে মাল ওঠানামার ক্ষেত্রে কতক্ষণে সচল হয় সেটা যেমন দেখার বিষয়, তার পাশাপাশি শ্রমিকদের এই যে দীর্ঘদিনের একাধিক দাবি দেওয়া আছে সেই দাবি দেওয়াগুলো কত যারা সংস্থা রয়েছেন তারা পূরণ করতে পারেন কিনা নজর থাকবে সেদিকে। কনিষ্ক, আপাতত তোমাকে ধন্যবাদ। আর আপনাদের জানিয়ে রাখি, একাংশ মনে করছেন যে এই যে জাহাজ চলাচল বন্ধ রয়েছে, এই বার্তা জাহাজ সংস্থাগুলো যে রয়েছে তাদের কাছে আগামী দিনে হলদিয়া বন্দর সম্পর্কে খুব একটা ভালো বার্তা যাবে না বলে বণিক মহলের একাংশ মনে করছে।